তো এগুলো দেখার পরে চেন ডায়েরিতে রেখে দেয়। ডায়েরি রাখার পরে তার মুয়ের একটা কথা মনে পড়ে। মু ডিজায়ার ডেমনকে মারার পরে চেনকে বলেছিল যে আমি তোমাকে সাহায্য করেছি এবং আমার এখনো অনেক ব্যথা হচ্ছে, তুমি কি আমাকে তার ডেমনিক এসেন্স দিতে পারো না, কারণ আমি শুধুমাত্র এটাতেই শক্তি পাই। আসলে ডিজায়ার ডেমনকে মারার পরে ডিজায়ার ডেমনের ডেমনিক এসেন্স এসেছিল, যেটা কিনা ডেমনিক পাওয়ার বৃদ্ধি করত, যার জন্য মু এটা খেতে চেয়েছিল। কিন্তু চেন তো তখন তাকে এটা দেয়নি। কিন্তু এই কথা মনে করার পরে চেন তখন মুকে সেটা খাইয়ে দেয়, যেটাতে মু যেন শক্তি পায়। তো এটা খাওয়ার সাথে সাথে মুয়ের জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার সাথে সাথে সে তার সামনে চেনকে দেখতে পায়। সে চেনকে দেখেই উঠে তাকে জড়িয়ে ধরে। আসলে মু তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে অতিরিক্ত অসুস্থ হওয়ার নাটক করছিল, যেটাতে সে যেন চেনের কাছে থাকতে পারে। এই সুযোগে সে চেনের অনেক কাছে আসছিল। মু এমনকি তার পোশাকও খুলতে চায়, যেটাতে চেন তাকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি কিছুক্ষণ আগেই ডিজায়ার ডেমনের এসেন্স গ্রহণ করেছো, যার জন্য তোমার শক্তি সঞ্চালন করতে হবে। এটাতে মু বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করব। এই কথা বলে কিছুক্ষণ চুপ থাকার পরে মু হঠাৎ করে চেনকে কিস করে। আর চেনের জন্য এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। সে একদম হতবাক হয়ে যায়। সে মুকে কিছুই বলে না, মু তাকে কিস করছিল। চেন যখন কোনো রিয়াক্ট করছিল না, তখন এটা দেখে মু তার ঠোঁটে কামড় মারে, যেটাতে চেন মুয়ের কাঁধে একটি বাড়ি মারে আর তাকে অজ্ঞান করে দেয়। চেন অস্থির হয়ে সেখান থেকে বাহিরে চলে আসে। সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে এটা কি হলো। তো তখন সেখানে আবার গাও চিউমিং চলে আসে। আসলে গাও চিউমিং এখানে চেনের কাছ থেকে এটা জানতে এসেছিল যে সে তো মুয়ের কাছে ডেমনিক পাওয়ার দেখেছে, আর এটার জন্য সে এখানে এসেছে। তখন চেনও তাকে বলে যে হ্যাঁ, এটা সত্য। চেন তাকে বলে যে সে স্প্লিট ক্ল্যানের একজন সদস্য, কিন্তু তার স্পিরিচুয়াল চিত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য তার কাছে ডেমনিক পাওয়ার কাল্টিভেট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই সকল সত্য জানার পরেও গাও চিউমিং মুকে নিয়ে কাউকে কিছু বলবে না বলে, কিন্তু সে মুয়ের দায়িত্ব চেনের উপরে দেয়। অর্থাৎ মু যেন কোনো খারাপ কাজ না করে বা কোনো ক্ষতি না করে, এটা যেন চেন দেখে। গাও চিউমিং যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেখানে নান চলে আসে। তখন সে নানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আপনি কি আমাকে সেই গুয়ের বিষয়ে কিছু বলতে পারবেন? তখন নান বলে যে আসলে এই কাজটি তোমার সেই দাসী চুই ওয়ান ওয়ানই করেছিল। সে সেই টোকেনের ওপরে সোল স্ট্রিলিং গু পাউডার লাগিয়ে দিল, আর এই পাউডারের কারণে সবাই আক্রান্ত হয়েছিল। অর্থাৎ সেই টোকেনটি যে যে স্পর্শ করেছে আর যারা যারা আক্রান্ত হয়েছে তাকে যারা স্পর্শ করেছে তারা সবাই এইভাবে আক্রান্ত হয়েছে। আসলে তার লক্ষ্য ছিল মানুষকে শেষ করা এবং স্পিরিট ক্ল্যানকে আবারও মুক্ত করা। এমনকি সে চেনকেও মারতে চেয়েছিল, কারণ চেন যেহেতু পুরো মানব জাতির একটা আশা, যার জন্য তার যদি মানব জাতিকে ধ্বংস করতে হয় তাহলে সর্বপ্রথম তো তাদের আশায় ভাঙতে হবে, তাই না? তো এইগুলাতে গাও চিউমিং এর অনেক খারাপ লাগে। তখন সে তাদের কাছ থেকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এর পরবর্তী সকালে দেখতে পায় যে মুয়ের ঘুম ভেঙে যায়। সেই ঘুম থেকে ওঠার পরে গতকাল রাতে হওয়া সেই ঘটনাগুলো সে মনে করতে থাকে। এগুলা ভেবে সে অনেক খুশি ছিল। আর সে বলে যে চেন, তুমি কি জানো না যে ডিজায়ার ডেমন মানে কি? তুমি কিভাবে তার এসেন্স এইভাবে আমাকে খাওয়াতে পারলে? তো এরপরে সে চেনের কাছে দেখা করতে আসে। সে চেনের কাছে এসে বলে যে গতকাল রাতে আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমার সুযোগ নিয়েছো। এই কথা শুনে চেন বলে যে কে তোমার সুযোগ নিয়েছে? তুমি তো গতকাল রাতে। এই কথা বলে সে চুপ হয়ে যায়। তখন মু তার কাছে যায় আর তাকে বলে যে কি, গতকাল রাতে আমি কি করেছি? তুমি কি আমাকে বাঁচানোর জন্য সেই পিলটি খাইয়েছিলে, নাকি তোমার উদ্দেশ্য অন্য ছিল? অর্থাৎ মু এখানে উল্টো চেনকে আবার নেগেটিভ ভাবে দোষ দিচ্ছিল। এটাতে সে তাকে ধন্যবাদ জানাবে তা নয়, বরং সে উল্টো তাকে ব্লেম করছিল। তখন চেন বলে যে আমি তোমাকে সত্যি বাঁচানোর জন্য সেটা খাইয়েছিলাম। এটাতে মু বলে যে তাহলে তুমি এটা স্বীকার করছো যে তুমি আমার চিন্তা করো? তো মুয়ের আসলে তার উপরে ব্লেম দেওয়াটা ছিল চেনের মুখ থেকে এই কথাটা বের করার জন্য। এরপরে সে চেনকে বলে যে আর তুমি তো লুকিয়ে লুকিয়ে আমার ডায়েরিও পড়েছো। তখন চেন বলে যে না, আমি এমনটা করিনি। তোমার ডায়েরি তোমার পাশে ছিল, যার জন্য সেখানে রেখে এসেছি। তখন মু বলে যে তুমি এটা মিথ্যা কথা বলছো। এই কথা বলে সে চেনকে কিস করতে চায়, কিন্তু চেন অনেক লম্বা হয়, সে তাকে কিস করতে পারছিল না আর এইভাবে লাফাচ্ছিল। সে যখন তাকে কিস করার জন্য জোর করছিল, তখন সেখানে পেছনে নান চলে আসে। নান এসে মুয়ের শরীরের অবস্থা জিজ্ঞাসা করে। তখন মু বলে যে সে এখন ভালো আছে। তখন চেন তাদেরকে বলে যে আমরা অনেকদিন ধরে এখানে আছি, আমাদের গ্রিনভিউ হাইটসে আবারও ফিরে যাওয়া উচিত। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে তারা সবাই মিরাজের সাথে মাস্টারের কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে চলে আসে। এরপরে তারা গ্রিনভিউ হাইটসে চলে আসে। গ্রিনভিউ হাইটসে আসার পরে মু চেনের সাথে কথা বলে। মু চেনকে বলে যে তুমি আসলে সত্যি সব কথাই দেখছি ভুলে যাও, তুমি এখনো আমার কথার উত্তর দাওনি। আচ্ছা ঠিক আছে,
আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, আমি কি তোমার সাথে স্নো সিটিতে ফিরে যেতে পারি? এটাতে চেন মুয়ের কাছে এসে মুকে বলে যে, আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি সবকিছু একদম নতুন করে শুরু করতে চাও, অর্থাৎ ডার্ক অ্যাবেস এর বাইরে এসে? তখন এটাতে মু চেনের হাত ধরে আর তাকে বলে যে, আসলে আগে আমি এমনটা ছিলাম না। আমি মানুষের সাথে ভালোভাবেই আচরণ করতাম, কিন্তু ডার্কল্যান্ড মানুষের সাথে ভালো আচরণ করে না। তারা শুধুমাত্র শক্তিকে সম্মান করে। কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করতে হয়েছে, শুধু বেঁচে থাকার জন্য, কেবল বেঁচে থাকার জন্যই। আমি তাদের সাথে কি দেখা করতে পারবো যাদের সাথে আমি দেখা করতে চাই? আমি তোমাকে কথা দিলাম আমি সবসময় সৎ থাকবো। আমি ডার্ক অ্যাবেসে ফিরে যেতে চাই না, আমি সূর্যের আলোর নিচে থাকতে চাই। তাহলে তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারবে? তো মুয়ের এই আবেগভরা কথাগুলো অনেক ইমোশনাল ছিল, কিন্তু চেন এটাতে তাকে কোনো উত্তর দেয় না এবং তার হাত ছাড়িয়ে নিয়ে তাকে বলে যে, তোমার আচরণ স্নো সিটির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এই কথা শুনে মু অনেক মন খারাপ করে, কারণ সে বুঝতে পেরেছিল যে চেন তাকে নিয়ে যেতে চায় না। কিন্তু তার কিছুক্ষণ পরেই চেন বলে যে, তো যার জন্য যখন আমরা সেখানে পৌঁছাবো তখন তোমাকে একজন এন্ট্রি লেভেল হিসেবে শুরু করতে হবে। তুমি সেখানে বহিরাগত শিষ্য হিসাবে প্রবেশ করবে, তাই তোমার চরিত্রকে পরিশুদ্ধ করো এবং একটি নতুন পাতা শুরু করো। এটাতে মো অনেক খুশি হয়ে যায়, অর্থাৎ চেন তাকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়েছে। তো মো আর চেনের এই কথাগুলো কিন্তু দূর থেকে নান দেখছিল, আর মো যে চেনের এত কাছের এটা দেখে নানের কিছুটা খারাপ লাগে। তখন নানের অ্যাসিস্ট্যান্ট নানকে বলছিল যে, আপনি কি তাকে থামতে বলবেন না? তখন নান বলে যে, সে তার সিদ্ধান্ত অনেক আগে নিয়ে নিয়েছে, আমি চাইলেও তাকে আর থামাতে পারবো না। সে অতগুলো ক্যান্ডি নিয়ে গিয়ে আমাকে শুধুমাত্র একটি ক্যান্ডি দিয়েছিল, আসলে তাকে খুশি করা অনেক কঠিন। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে যখন মু নানকে সেই ক্যান্ডি দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল, তখন সেখানে তার বাবা এসেছিল। তার বাবা তার জন্য ক্যাশ ফল পায়নি, আর এটাতে সে অনেক রেগেছিল। আর নান যে একটা প্রতিবন্ধী হয়ে গেছে, অর্থাৎ সে কোনো কাজ করতে পারে না বা তার আধ্যাত্মিক শক্তিটা আঘাত পেয়েছে, এটাতে তার বাবার অনেক রাগ ছিল, যেটাতে তার বাবা নানের সাথে অনেক রাগারাগি করে, আর এটাতে নানের অনেক খারাপ লাগে। ফ্ল্যাশব্যাক শেষে নান বলে যে, আসলে যদি সে সেই হয় যার ভবিষ্যদ্বাণী আমি করেছি, তাহলে আমি অন্তত তার সাথে তো যেতে পারি। নান স্নো সিটিতে যাওয়ার জন্য একটি টেলিপোর্ট তৈরি করে। তখন নান তাদের সবাইকে বলে যে, তো এই এর মাধ্যমে আমরা স্নো সিটিতে পৌঁছাতে পারবো। তো নান যখন চেন আর মুকে স্নো সিটিতে পাঠাতেই যাবে, তখন সে দেখে যে স্নো সিটি থেকে কেউ তাদের এরে উল্টে দিয়েছে, অর্থাৎ স্নো সিটিতে কেউ একজন তার টেলিপোর্টেশনটা হত্যার ফাঁদে রূপান্তরিত করেছে। অর্থাৎ তারা আর এই টেলিপোর্টেশনের মাধ্যমে স্নো সিটিতে যেতে পারবে না। এক পর্যায়ে সেই টেলিপোর্টেশন থেকে তাদের উপরে আক্রমণ আসে, তখন চেন এটা প্রতিরোধ করে। তো তখন পোর্টেশনটি বন্ধ হয়ে যায়। এটাতে নান চেনকে বলে যে, ভাগ্যক্রমে আজ তোমার আধ্যাত্মিক শক্তির 60% ফিরে এসেছে, তা না হলে তো আমরা সবাই মারা যেতাম। তো এই টেলিপোর্টেশন অ্যারেটি অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা হতো। এইখানে নান আর চেনরা জানতে পারে যে তারা যখন মিলাস প্রাসাদে গিয়েছিল, তখন এই সুযোগে ডার্কল্যান্ডের লোকেরা তাদের এই টেলিপোর্টেশন অ্যারেতে মৃত্যুর উপাদান মিশিয়েছে। আর যেহেতু চেন সরাসরি স্নো সিটিতে যায়নি, যার জন্য তারা অবশ্যই অনুমান করেছিল যে চেনের সম্পূর্ণ স্পিরিচুয়াল পাওয়ার ফিরে আসেনি। আর এটাতে তারা জানতো যে চেনেরা যদি স্নো সিটিতে যেতে চায় তাহলে অবশ্যই তারা এই টেলিপোর্টেশনটি ব্যবহার করবে, যার জন্য তারা চেনদের মারার জন্য এই কাজটি করেছে। তো এখন এই পরিস্থিতি অনুযায়ী চেনের তো আরো দ্রুত স্নো সিটিতে যাওয়ার দরকার ছিল, যার জন্য চেন নানকে বলে যে তার কি আর অন্য কোনো উপায় নেই স্নো সিটিতে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এরপরে নান মেঘে ভাসমান আকাশযান বের করে, যেটা কিনা একটি ছোট্ট নৌকা ছিল। এই নৌকাটি যখন তারা ইউজ করবে তখন এটা অনেক বড় হয়ে যাবে এবং আকাশে উড়তে পারবে। আসলে টেলিপোর্টেশনের মাধ্যমে কয়েক সেকেন্ডেই তারা স্নো সিটিতে পৌঁছাতে পারত, যার জন্য নান প্রথমে সেটা বেছে নিয়েছিল। কিন্তু এই নৌকাতে করে যেতে কিছুটা সময় লেগে যাবে, যার জন্য সে প্রথমে এটা সাজেস্ট করেনি। তো এরপরে নান যখন সেই নৌকাতে পানি ঢালে, তখন সেই নৌকাটি বড় হয়ে যায়। স্নো সিটিতে যাওয়ার আগে চেন নানকে বলে যে, তুমি যেহেতু আমার জোটের না, আর তুমি এমনিতেও আমাদেরকে এখন পর্যন্ত অনেক সাহায্য করে ফেলেছো, যার জন্য তোমার আর আমার সাথে স্নো সিটিতে যাওয়ার দরকার নেই। কিন্তু এটাতে নান বলে যে, যেহেতু আমরা একসাথে এত দূর এসেছি, যার জন্য চলো একসাথে এটা শেষ করা যাক। আর খই প্যাভিলিয়নের লোকেরা আমার গ্রিনভিউ হাইটসেও আক্রমণ করেছিল এবং তারা আমার অনেক জিনিসপত্র নষ্ট করেছে, যার জন্য আমি এটার প্রতিশোধ নিতে চাই এবং আমার কাছে একটা পরিকল্পনাও আছে।
তো এটাতে চেনও আর তাকে বাধা দিতে পারে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।